অন্য লোকের ধার ঠিকই শোধ করবি, আর যেখানে চাল ডাল নুন মশলা খাবি সেই ধারটা শোধ করবিস না? বল, আমাকে তো গোদাম থেকে ফ্রি আসে। আগে মাসে যদি ঢুকে তার আগে মাসে তখন আমি তোমাকে দিয়ে দেবো 2000 টাকা। অমনি করো না দিদি, দেখো তোমার আমার কষ্টটা তুমি বুঝবে না? একটা মেয়া হয়ে বলো, মেয়া হয়ে কষ্ট মষ্ট লয়, আমাকে ব্যবসা চালাতে হয়। তো শুন, অত যদি অসুবিধা হচ্ছে, শুন অন্নপূর্ণা ভান্ডার নকিয়া বলে চালু হবে, একটা ফর্মটা ফিল আপ করে আসবি। কেন? আমি তো জানি না কখন ফর্ম ফিল আপ হচ্ছে। কেন তুই জানিস না? 1 তারিখ থেকে পয়সা দিবে সবাইকে। তোমরা করলে? হ্যাঁ, আমি করে আসিছি। মা, হ্যাঁ বল, কি করছিস? এই যে একটু কল দিকে যাবো জল আনতে। বল, কি বলছিলি? বলে আমার কলেজে ফিস লাগবে, নাহলে আমাকে পরীক্ষা বসতে দিবে না। তো দেখ বেটা, আমি তো বললি তোর বাবাকে, হ্যাঁ তোর বাবার এখন কাজ জানাই বলি না, তো কষ্ট হয়েছে আমাদের, বল। সেটা তো আমি বুঝছি, ওখানে স্যার গুলো বুঝবে কি? কোনো আমাকে বারবার ধরে বলে দিল সবাইকে দেওয়া হয়ে গেছে, আমার এখনো দেওয়া হয় নাই। আমার কি পড়াশোনা হবে না? চলবে না? আমি পড়াশোনা করতে পারবো না? আমরা পড়াতে পারলি, হ্যাঁ আর একটু পড়াতে পারবো না? একটু তোর স্যারকে বলবি, না তোর বাবাকে আমি পাঠাবো, বুঝলি? তোর স্যারের কাজ এখন আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। কত দোকানে ধার আছে, তোর বাবা ওদিকে লোকের কাছে ধার করছে, হ্যাঁ একটু সেটা আমি তো বুঝছি, স্যার গুলো কথা শুনছে না, সব ছাত্রছাত্রী দেওয়া হয়ে গেছে আমার বাদ দিয়ে। ঠিক আছে, তো আমি ঠিক আছে তোমরা মা বেটি। আমি বলছিলাম বাবা, আমার কলেজের ফিস লাগবে, মানে পরীক্ষাতে বসতে দেবে না, না হলে সবাইকে দেওয়া হয়ে গেছে, যত ছেলে মেয়ে ছিল আমার বাদ দিয়ে। তো আমি কি করব? কথা শোনাই দিলে যে গো, তাহলে আমি কি করে ফিস জোগাড় করব? আমার তুই তো জানিসই আমার অবস্থা, এখন কোনো কাজ ধান্দাও নাই। সেটা তো আমি বুঝছি, আমি স্যারকে বলেওছি যে 2 দিন বাদে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি কি করবো তাহলে? ওই পিন্টুর কাছে কি আরো টাকা ধার নেবো? আমি যাইনি, দেখছি যদি কিছু টাকা ধার দেয় তাহলে তোর ফিসটা যদি কিছু হয়ে যায়। হ্যাঁ দেখো না তুমি, ছেলেটাকে তো আমাদের পড়াতে দেবো, বলো। হ্যাঁ, আমি 2 দিন ঠিক আছে, চিন্তা করেন না, আমি কোনো রকম জোগাড় করে নেবো, বুঝলি? শুনো, আর বলছি কি যে ঘরে চাল তালও বাড়েছে, হ্যাঁ দোকান দিকে যাবো, যদি দেই অনেক খাতায় ধার হয়ে গেছে জানো। ঠিক আছে, যাও পিঙ্কির দোকান চলে যাও, বুঝলা? যদি কিছু দেয় চাল তাল কিছু নিয়ে আসবে। লজ্জা লাগে লোকের কাছে। আর কি করবে, এখন তো জানোই টাকা পয়সা নাই, তো যদি কিছু ধার তার দেয় তো বলে দেবো পরের মাসে চুকাই দেবো। ওরকম করবো না, বলো আমরা ওরকম খাইনি ওরকম। ঠিক আছে, আমি ওকে বলছি, যাইনি যদি চালটাও দে তো চাল সিজা করে খেতে ঠিক পারবো। আছে, আমিও পিন্টুর কাছে যাচ্ছি, যদি কিছু টাকা দেয় তাহলে সেটা ফিক্সড হবে। এত দূর পড়ে যদি কলেজ ছাড়াই দেয় তো কেমন লাগবে আমাকে? না, যাও যাও যাও, তুমি জলদি করে যাও, আমি জলটা নিয়ে নি। ও দিদি, কি বলে? বলছি আমাদেরকে দাও না 1 কেজি চাল। চাল দিবো? হ্যাঁ, খাতায় কত আছে লিখে দিবে। খাতায় 2000 টাকা বেড়ে গেছে, ওই টাকাটাকে ফেলো, তারপর দিব। যখনই দরকার হয় তখনই মুখ উঠায় চলে আসো, যে নিজের দোকান পাই গেছে, বাপের দোকান। তেমনি আমাকে জিনিসগুলোকে মুখ দেখে দেয়, আমাকে পয়সা দিয়ে জিনিসগুলো কিনে আনতে হয়। পয়সা যখন পাবে বেতন তখন আমি দিয়ে দেবো, ঠিক তোমার সদাই দেবো। এখন দাও, ঘরে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে জানো। না তো, বহুত টাকা ধার পাড়ে নিয়েছি তুমি। আর তোমার বউ চালাক বড়, যখন একবার টাকাটা নিয়ে নাও, মালটা নিয়ে নাও, আর এদিকে মুখটা দেখাতে আসো নাই, এটা দিয়ে পারেন যে ওইটা দিয়ে যাও, আমি জানি। আজকের মতন দাও, আমি কালকে আর বাবার সামনে পয়সা এনে দিয়ে দেবো। না, ধার দূর হবে না, জানো? যাও, মাথা খারাপ করো না। 1 কেজি চাল দাও। সকাল সকাল দোকান খুলছেন, বইনি বাটা হয় নাই, ধার মার তো একদমই দিব নাই। চলে এলো সকালে ধার খুঁজতে, ধারটা লিবার সময় মনে থাকে না, নিয়ে চলে যাও। আর তারপর যখন দুটো হাতে পয়সা থাকে তখন ওদের দোকানে কিনো, আমরা সব খবর পাই, যাও ওদের দোকান থেকে কিনবে যাও। এ যখন বেরলো মায়া দেখে অতগুলো টাকা ধার দিল, অতগুলো জিনিস দিলাম, আর আসবার নামেই নেই। তোমার হাত ভারী মিয়া বটে, ইয়াকে জীবনে ধার দিব নাই। সকালে ও যাত্রা করতে চলে এলো। দেখি আজকে। হ্যাঁ রাহুল, রাহুল। হ্যাঁ পিন্টু দা, আমি তোরই কাছে তো ছিলি। বলি তোকে তো খুঁজে বলছি কদিন, তোকে তো পাচ্ছি নেই কে। হ্যাঁ তুই টাকাটা কখন দিবিস আমাকে বল না তুই। আমি দিয়ে দেবো পিন্টু দা, আমার একটু অসুবিধা আছে তো। আরো বলতেছিলে যে অসুবিধা? আজ তুই মাস টাকলে অসুবিধা বলছি, আর কত অসুবিধা তোর আছে? টাকাটা লিবার সময় তুই বলেছিলি ওগুলা, কি বলেছিলি কদিন পর দিয়ে দেবো? হ্যাঁ তখন আমার সেরকম কাজ হয়নি দাদা, বুঝলে? কাজ হলে আমি তোমাকে টাকাটা একদম সুদের মূল্যে ঘুরাই দেবো, বুঝলে? অত আমি জানি না কে, তুই সুদ জানিস কত হয়েছে? ওগুলা হিসাব করেছি কোনোদিন? হ্যাঁ খালি টাকার লিবার সময় ঠিকই বল 20,000 টাকা সুদ হয়েছে তোর। পয়সাটা আমরা সব দিয়ে দেবো জানো, তুমি অমনি করো না যে তোমার টাকা নিয়ে নিয়ে আমরা পালান যাবো কোথাও। এখানে ঘর বটে তোমার। আরে পালার গল্প নাই হচ্ছে, তাহলে তো দিতেই নেই কে, পাড়া ছিলা বটে বলে দিলি, বুঝলি? দাদা আমার যে বেটির কলেজে ফিস লাগবে জানো, ওইটাও দিতে পারছি না। অত আমি শুনবো না কে, বুঝলিস না? তুই টাকাটা কখন ফেরত দিবি সেটা বল, বুঝলি? আমি সব এখন সুদের মূল্যে নাহলে আমি যাবো না কে, এখন তুই টাকাটা এখন ফেরত কর। আমরা দিয়ে দেবো তোমাকে পরের মাসে একদম সব সুদের মূল্যে। আরো পরের মাস ঠেলছিস? 2 মাস আর ই করো, অপেক্ষা করো, আমি দিয়ে দেবো। আর বলছি আর বেটির কলেজে ফিস দিতে হবে দাদা, একটু দাও, কিছু আছে তো। এই টাকাই দিতে পারছি না, আরো টাকা খুঁজছিস আমার কাছে?
আমি বলি টাকাটা নাই তো কমসে কম সুদটা তো দিয়ে আসতে হবে না, হ্যাঁ? টাকাটা লিবার সময় ঠিকই, আর আরো টাকা এখন খুঁজছিস বল। শোন, বিটির নিয়ে কথাটা বললি বলে বুঝলিস না, এক কাজ কর, আমি টাকা দিছি কত দরকার, যতই দিবি ওখানে দিচ্ছি আমি, বুঝলিস না? নাই তো আমাকে 2 দিনের মধ্যে টাকাটা চাই, সেটা ডিসাইড করে এলে তোরা দুজন। হ্যাঁ তো ঠিক আছে, আমি ঠিক আছে, দুদিনের তুমি মধ্যে এখন কোনো দাও। রকম আমি জোগাড় করে দেবো। এখন আমাকে 3000 টাকার মতো দাও, আর কলেজে ফিসটা লাগবে যেহেতু, বুঝলে? আমি 2 দিন পরে তোমার সাথে দেখা করছি। আমার তার দিবার ইচ্ছা ছিল নাই, সে পড়াশোনার ব্যাপার বলে, হ্যাঁ তোকে তো দিতেই নাই কে তোর কাজের জন্য। কি করবে দাদা, এখন কষ্ট হয়েছে, সব কাজ ছাড়ান দিয়েছে, বলো কাজ তো করছো। হ্যাঁ, আমরাও যে পয়সাগুলো পাচ্ছিলি এখন পাচ্ছি না। ঠিক আছে, এক কাজ কর, আমি চললি, একটু পরে যাবি সে, বুঝলিস? টাকাটা নিয়ে আসবিস, আর 2 দিনের মধ্যে টাকাটা সব ব্যবস্থা করবি সে, শুনলি? ঠিক আছে। যা রিয়াদির খানে একটু তরকারি খুঁজি, রোজ রোজ ভালো লাগে না, বল না? এ রিয়াদি, রিয়াদি আসো না গো একটুকু। কি বলছিস? দাও না একটু তরকারি, আর বাবা ভাত খাবে। তরকারি আমারই নাই বল, তুই রোজাই আসি তরকারি খুঁজতে, এরকম করলে গেলে হয় বল? হ্যাঁ, আমি একটু করে খেয়ে দিয়েছি তো দাদার জন্য, এবার উহাকে আমি কি দিব যদি তোকে দিয়ে দিত? কি করবো রিয়াদি বলো, এত কষ্ট হয়ে গেছে, হ্যাঁ আমাদের হয়েছে জ্বালা। দাও একটু আছে দাও, শুধু ভাতলা খাচ্ছে মানুষটা। না দেখ, ওইরকম করিস না, তোকে আমি বলে দিছি যে এতটুকু আছে, আমি কি করে দিব বল? তাহলে ও কি খাবে? হ্যাঁ, আর আমার নিজেরও এখন অসুবিধা চলছে, বুঝলি? আর তোর তো কিসের অসুবিধা হয়ে গেল যে তোর তরকারিটাও হচ্ছে নাকি ঘরে, একটু আলুটাও সিজাইন দে। শোনো, আমার তো এখন আমি কোনো কাজ করতে পারছি না, আর ইয়ার কাজটা ছিল, এর বাবার ওটা ছাড়াই গেছে, তো কি করবো বলো? আমাদের অসুবিধা আছে, সব দিকে আমাদের ধার হয়ে আমরা মানে পকাই গেছি ধারে। তো ধারে পকাই গেছি, তো দুটা ঘরে কাজ কর তুই। কাজও তখন কে দিবে বলো? বাসায় কি ছাড়ান দিবে কাকুকে? কি করবো বলো? হ্যাঁ, তো কিসের কপালে কষ্টই আছে আমাদের গরিবের, কোনো করার নাই। তো শুন, অত যদি অসুবিধা হচ্ছে, শুন, অন্নপূর্ণা ভান্ডার নকিয়া বললে চালু হবে, একটা ফর্মটা ফিল আপ করে আসবি। কেন, আমি তো জানি না কখন ফর্ম ফিল আপ হয়েছে। কেন তুই জানিস না? 1 তারিখ থেকে পয়সা দিবে সবাইকে। তোমরা করলে? হ্যাঁ, আমি করে আসেছি। চাড়ে মানে ফর্মটা ফিল আপ করে আসবি, আমি আসেছি ফিল আপ করে। আমি তো জানি না যে তুই যাইস নাই বলে, না তোকে আমি বলছি। ওটাই তো আমি বুঝলি? জানি না, জানো তুমি এখন কষ্ট হয়ে গেছে। 3000 টাকা করে দিবে, বুঝলি? মমতা তো 1700 দিত, ওই 3000 দিবে। তোর বড়ার কিছুও তো হেল্প হবে, তোর বিটিটারও এখন কলেজ মলেজে ফিস টিস তুই দিতে পারবি। ওটা তো বটে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার হাতেও পয়সা পাতি থাকে না, তখন আমি রাখবো। তবে আচ্ছা শুন, কি বলে, অন্য কিছু তো নয়, তুই যদি আচার লিবিস তো লিয়ে যা, আর চাড়ে মারে যা, ওইদিকে ফর্মটা ফিল আপ করে আর আসবি। ঠিক আছে, বুঝলি দাও। না? নাহলে আচ্ছা, পস্তাবি। 3000 বটে, 1-2 হাজার টাকা লই। ঠিক আছে যাও, ওইটাই বহুত আমাদের কাছে, 3000 টাকাটাই গরিবের খানে কে দেয় বিনামূল্যে। দাও জলদি করে দাও। তাহলে ধর ঢাকা দিয়ে আর লিয়ে যাবি। আমার এই টাকা, হ্যাঁ, আর ডেলি ডেলি মাগতে আসতে হচ্ছে ইয়াদ ঘর, দেখি আকাশকে। শুন এদিকে আয়। তুই কি বলেছিলি বল না আমাকে, হ্যাঁ? দিয়ে কি দেবো আমি বলেছিলি? 2 দিন আর ওয়েট। তুই 2 দিন, আমি 1 সপ্তাহ আসি নাই, তো তোকে টাকাটা ঘরে দিয়ে আসতে নাই? আর দাদা বলো না, তোমার অসুবিধা, বুঝলে? কাজ এখনো আমার অসুবিধা তোর বহুত দিন শুনছি, আর শুনবো না কে? আমি তোমাকে না আমার হাত কিভাবে উঠে যে যাবে কি, বলবো? এরপর বলে দিছি। কি ঘরে আসেন মারামারি করছে দাদা? মারামারি কি বলেছিল কি, হ্যাঁ? পরের টাকাটা, আগে যে টাকাটা দিয়েছি ওটা বাদে দেয়। তো আমরা দিয়ে দেবো, আমরা বুঝলে? দিয়ে দেবো, শোনো, বুঝলে? আমি একটা কথা বলছি, অন্নপূর্ণা ভান্ডার আমি জমা দিয়েছি, আমি মাসে মাসে 3000 টাকা পাবো, তোমাকে আমি শোধ করে দেবো, আর বাকি যেটা কাজ করবে সেটা আমরা ঘর সংসার চালাবো, ওই বুঝলে? ভাবতাবাজি গুলো আমাকে শোনাইছি না, আমি এখন টাকা লিব, বুঝলি? আমি দিয়ে দেবো তো, 1 তারিখের পর থেকে মাসে মাসে তোমাকে দিয়ে দেবো। আগে টাকা দিয়েছি, নিয়ে বলে পাড়া ছিলা বটে, বলি না অসুবিধা হয়েছে দিয়েছি, বলেছে আমি দাদা 2 দিন পর আমি দিয়ে দেবো। 2 দিন করে 1 সপ্তাহ হয়ে গেল, তারপর আরো টাকা খুঁজলো এই বিটির জন্য স্কুলে, বলি না পড়াশোনার ব্যাপার বটে, তাহলে এখন হ্যাঁ, কাজের কাজ হয় এক না, সপ্তাহ ঠিক 2 দিন করে 1 সপ্তাহ আসতে পারি না আমি। মারামারি করবে ঘর আসেনি না তুমি না বলো? না, মারামারি করো না, আর তুমি আমি তো টাকা বলছি যে আমি অন্নপূর্ণা দেখো তোমার ভান্ডার এখানে ধার নিয়েছে, ওরা দুঃখ দিয়ে ধার নিয়েছে না, তা বলে তুমি আর ওদের এখানে ফায়দা খাই আমারও তো মারামারি করছো। দরকার আছে আমি না, সুদে মূলে হ্যাঁ? টাকা দিয়ে দেবো আমারও তো একদম। দরকার আছে ঠিক না। আছে, তোমারও সমাধান করে দিছি, দেখো ওখানে ওর কাজটা ছাড়াই গেছে। ঠিক আছে, আমরা পাড়ার লোক গেছিলাম, মালিকটাকে বলে আসছি, দেখি মালিকটা বলেছি তো কাজে ঢুকাই লিবো, ঢুকাই দিলে তোমার আস্তে আস্তে চুকাই দিবে আর। দেখো দাদা, আমি অন্নপূর্ণা ভান্ডারে জমা দিয়েছি, বুঝলে? আচ্ছা, আচ্ছা। আমি বলি পাই তখন তোমাকে দিয়ে দেবো। ওই অন্নপূর্ণা ভান্ডার এগুলা কোন লয়, সব জনতাকে এগুলাকে যে বোকা বানায়, বুঝলিস? আরে শোন, তাহলে অত লোক কোনো পাবলিক আমাদের বোকাচোদ হলো যে যাই ফর্মগুলা ফিল আপ করছে অনলাইনে, তুই পয়সা ধার পাইস বলেই বলছি, ভাবতে দিবে বলেই তো একটা আশা আছে মানুষের পাবে, আর দিবে কে? এই সরকার পয়সা 3000 টাকা করেই দিবে,
তুই দেখতে থাক, আর পরে উপরে পয়সা বাড়াবে। বলুন আমাদের কথাকে ভালো করছে। ঠিক আছে আমি মাইনে নিলি কথাটা দিবে হ্যাঁ। কিন্তু ওয়াকে তো খেয়াল করার পরে কি না ভাই একজনের কাছে নিয়েছি আরে ভাই আমি হ্যাঁ, মানলি। তারপরে দেখবি টাকাটা খরচ হয়ে যাচ্ছে দাদা। শোনো শোনো, আমার বলতে দাও, শোনো। তোমাকে আমি বল দিছি, দেখো তোমার ওর অন্নপূর্ণা ভান্ডারের ভরসায় তোমার পয়সাটা ধার লেই নেই, ওর কাজটা ছাড়ান গেছে বলে মানুষটা দিতে পারছে না। এখন তোকে এটা 1 তারিখে 2 তারিখে পয়সা কিছুটা দিছে তো তোকে 3000 টাকা। এই 1 তারিখ থেকে তো চালু হয়ে যাবে, তখন আমরা দিয়ে আর দেবো। এই শুনে কাজে বলে ঢুকে দিচ্ছি, আমরা বলে দিয়েছি এই সবাই। দাদার কথা আমি রেখে যাচ্ছি বুঝতে পারলি, আর আমি কথা আমি শুনবো না কে বলে দিচ্ছি। দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে ভাই, শোন, দেখ যা তোদের বলার তুই নিয়ে মুখে আমারও বলে খারাপ রাখ। বলার কিছু নাই বুঝলি, আমারও মনে অসুবিধা ভালো। আছে বলে নাহলে এর আমি আগে সবাই তো বুঝছি। কোনোদিন করেছি। দেখ আজ তুই দিবিস আমাকে ঘুরাই, যখন বলবি তো ঘুরে তো আরো তো অসুবিধা হবে, কোনো বাইচান্স যখন না হয় ঠাকুর করে তো সেই তো আমি তো বল ভালো বলছি না, তাহলে আমি দিতে পারবো না ভাই, মানুষ আমি গেলে জানি ভালো। তুই তো ভালো ছিল বেটি, হ্যাঁ? কিন্তু সে হাতে পায়ে মারামারি করছি ওটা ভালো নয়। ঠিক আছে চলো, ওই যা আবার হয়ে গেছে। ঠিক আছে বাদ দাও, তোর রাগের মুডে ছিল, দাও নাই তোমরা। ভাবিস যখন শুরু হবে তখন দিয়ে আসবিস, ঠিক আছে আমি দিয়ে আসবো তোমার। শুনলি? ঠিক আছে ঠিক আছে, আসছি হ্যাঁ। শোন তোকে বল দিছি, তুই ওই মেয়ে ছেলে পাবে 3000 টাকা করে, ওটা সরকার ওদেরকে হাত খরচার জন্য দিছে। আর তুই অন্নপূর্ণা ভান্ডারের আশায় লোকের খানে ধার ঋণ করবি, সেটা তো ঠিক নয়। 3000 এর ভরসায় থাকিস না, আর অন্য 2 এক জায়গায় কাজ ধান্দা দেখ। আর না হচ্ছে তো আমি তো ঢুকাই দেবো দোকানে। না আমি 3000 এর আশা থাকি না, আমি আগেই ধার তুই করেছি। তো ওই আশাটাই পড়ে আছিস। ওইটা তো মেয়ে ছেলেকে দিছে ওদের নিজের হাত খরচার জন্য, তোর খানে কি আর খুঁজবে? মানে তুই যদি না কাজ করিস ওটা তো আর পাচ্ছে, তোর খানে খুঁজবে। তুই কাজ কর, সংসারটা চলো, একটা ওইটা ভরসায় থাকলে হবে কি? চ তোকে আমি অন্য জায়গায় কাজে ঢুকাই দেবো। ঠিক আছে চলো, চ। ভালো বেতন দেবে তো? আরে বাবা বেতন তো দিবে কে? ভালো বেতন দেখ, কাজ তো করতে হবে তোকে। হ্যাঁ কি হলো বল। ফোনটা কি বলে রে, পয়সাটা ঢুকলো অন্নপূর্ণা ভান্ডারটা দেখ জলদি করে দেখ। হ্যাঁ তখন আমি দেখলি যে কি বলে কাকি ওদের সবাইকে ঢুকিয়ে গেছে বলছিল বুঝলি। বল লোকে ধার আছে তখন দেখ তো ঘরে আসিনি আরো মারবে। হ্যাঁ দেখো মা তোর পয়সা ঢুকিয়ে গেছে। ঢুকলো? হ্যাঁ 3000 টাকা হি অন্নপূর্ণা ভান্ডার। হ্যাঁ এরপর ওর মুখ থেকে ফাবড়াই আসবো আমি পয়সা। হ্যাঁ দিয়ে দিবি। অনেক কথা শোনাচ্ছিল। ঘরে আসেনি মারি যাবে, লোককে মারি যাবে। ধার খুঁজতে খুঁজেছি, আমাদের তো কষ্ট ছিল। ঠিক আছে ভালোই হলো সত্যি বলছি, আমার কলেজের পয়সাটা তাহলে দেওয়া হবে কেন? আমি দিতে পারবো সবকিছু। তোর বাবার জন্য কত খুঁজবো বল, মানুষটা এদিকে সেদিকে রোদে আর মনকে বলে। আমি একটা কথা বলছিলি 3000 টাকাটা দিচ্ছি আমাদেরকে জানি, কিন্তু একটা যদি মানে দেখ তোর বাবা তো পড়ালেখা আছে না, অমনি তো লয় যে পড়ালেখা নাই, কিছু যদি ছোট মোটো একটা কাজ দিত হ্যাঁ সেটা তো বুঝছি, তাও নয়তো ভালো হইতো। হ্যাঁ আর যা আছে আছে, ফ্রিতে পাচ্ছি 3000 টাকা, আর কি আছে ওইটা খেয়ে দে। শোন শোন একটু পর করে বাবা আসুক, বাবাকে বলা তবে তোকে আমি ব্যাংকে নিয়ে যাবো, চ টাকাটা তুলে নিয়ে আসবি। তুলে নিয়ে আসে আর পিন্টুর খান যাবো আর ওর মুখে যে তোর বাবা যাবি দিয়ে আসবি না ওকে, ওর বউ কেমন শোনাচ্ছে মারছিল। হ্যাঁ ঠিকই হলো ভগবান 3000 টাকা পালি। দেখো দেখো পিন্টু দা আছে কিনা। পিন্টু দা, পিন্টু দা কই গো, ঘরটা খুলছেও নাই। নাই মনে হয়। এই তো পিন্টু দা। তাহলে তুই ও হ্যাঁ পিন্টু দা বলছি, ওই ছেলের জন্য যে টাকাটা নিয়েছিলি না কলেজে ভর্তি হওয়ার ওটা জন্য, এখন লাও তুমি বুঝলে। 3000 টাকাটা লাও বুঝলে, আস্তে আস্তে তোমাকে প্রত্যেক মাসে আমি শোধাই দেবো। মানে আমিই দেবো, আমি যেহেতু বলেছি। দেখ এমনি যদি দিয়ে দিস তাহলে আরো অসুবিধা হলে তো আমারও দিতে ভালো লাগবে। হ্যাঁ সেটা তো বটেই না, বলো। অসুবিধা ছিল, তোমাকে তো আমি বলেছি যে আমি যখনই টাকা পাবো তোমাকে আগে দিব। বুঝছি না ব্যাপারটা হচ্ছে, দেখ আমারও তো পয়সা হ্যাঁ ওটা তো বটে। এবার শোনো তোমাকে আমি প্রত্যেক মাসে মাসে দিয়ে দেবো। আজকে এবার তোমাকে 3000 টাকা দিলি, আগেবার থেকে তোমাকে 1500 2000 এমনি দেবো বুঝলে। কিছু পয়সা তো আমাকেও রাখতে হবে হাতে। হ্যাঁ ঠিক আছে, আর বিড়িটাকে পড়া ভালো করে বুঝলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আয়। হ্যাঁ হ্যাঁ আসছি আমরা। ঠিক আছে। জয়া, এ জয়া, হ্যাঁ এই কতদিন হলো বললাম পয়সা দিবি না নাকি? দেখো দিদি আমি দিয়ে দেবো বুঝলে, সময় এলে পয়সা পাইলে আমি দিয়ে দেবো। আর কত হবে বললাম, কতদিনকার ধার আছে? দুনিয়ার লোকের ধার শোধ করছিস, খবর পাচ্ছি তো। তোর নাকি অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো, ভাতা পাচ্ছিস, তোমার পয়সাটা কবে দিবি? দিদি পাইছি জানো, একজন পাইতো একটা দাদা, ওকে দিয়ে দিলি। অন্য লোকের ধার ঠিকই শোধ করবি, আর যেখানে চাল ডাল নুন মশলা খাবি সেই ধারটা শোধ করবিস না বল? আমাকে তো গোদাম থেকে ফিরে আসে। আগে মাসে যদি ঢুকে তার আগে মাসে তখন আমি তোমাকে দিয়ে দেবো 2000 টাকা। অমনি করো না দিদি, দেখো তোমার আমার কষ্টটা তুমি বুঝবে না, একটা মেয়া হয়ে বলো। মেয়া হয়ে কষ্ট মষ্ট লয়, আমাকে ব্যবসা চালাতে হয়। তোর দাদা জানিস তো কেমন বটে, মাতাল বটে। একা মেয়া ছেলে হয়ে তো দোকানদারি চালাচ্ছি, তুই আমাকে তো বুঝতে হবে। তারপর আমি মাল আনতে পারছি না, আমার মটর আলু টালু গুলো শেষ হয়ে গেছে। আমি পয়সা না দিলে আমাকে মালটা ধরে দিবে, তুই কি জানবি দোকান চালানো কত মুশকিল। ঠিক আছে দিদি তুমি বুঝো, আমি আগা মাসে তোমাকে দিয়ে দেবো 2000 টাকা, তোমাকে আমি দিয়ে দেবো, আস্তে আস্তে শোধ করে দেবো। হ্যাঁ এই জিনিসটা বুঝো। হ্যাঁ সবাই শোধ করছিস, ভাতা পাচ্ছিস, আর আমার বেলাটা তোর পয়সা নাই। আয় আমি 1 মাস সময় দিলাম, আমার সব টাকা দিয়ে দিবি। ভান্ডারটা পাইলে আমি তোমাকে দিয়ে দেবো। আর তোর জীবনে আমি ধার দিব না, আসবি খুঁজতে ধার, তখন দেখবো ভালো করে দেবো ধারটা।